আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি ঈদ স্পেশাল প্যাকেট মশলায় বিরিয়ানি রান্না করে দেখাবো। আর এই বিরিয়ানিটা খেতে হবে দারুণ সুস্বাদু এবং তৈরি করব খুব সহজ উপায়ে। চলুন দেখে নেই আজকের এই বিরিয়ানি রেসিপিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিলাম 1 কাপ চাল। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। 1 কাপ মানে এখানে আমি হাফ কেজি চাল নিয়েছি। আর যে মগ দিয়ে আমি এই চালটা দিয়েছি সেই মগ দিয়ে আমি দ্বিগুণ পরিমাণ পানি দেব। চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ। এই লবণটা দিয়ে আমি পানি দিয়ে এই চালটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। 20 থেকে 30 মিনিটের মধ্যে আপনারা এই চালটাকে ভিজিয়ে রাখবেন, তাহলে বিরিয়ানিটা রান্না করার সময় চালটা ভেঙে যাবে না। এরপর এখানে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ মুরগির মাংস, রেগুলার কাট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। আমি এই বিরিয়ানিটা রান্না করব সরিষার তেল দিয়ে। এরপর দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি এবং আস্ত গরম মশলা দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজটাকে ভেজে নিব লাল করে। আর আপনারা চাইলে সরিষার তেল বাদ দিয়ে সয়াবিন তেল দিয়ে এই বিরিয়ানিটাকে রান্না করতে পারেন, তবে সরিষার তেল স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী, তাই আমি বিরিয়ানিটা রান্না করব সরিষার তেল দিয়ে। পেঁয়াজটা বেরেস্তা হওয়ার পর অর্ধেকটা তুলে রাখছি, আর অর্ধেকটা দিয়ে আমি এই মুরগির মাংসটাকে রান্না করব। আর আমি খুব সহজভাবে এই বিরিয়ানিটা রান্না করব, আপনারা দেখতে থাকুন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পানি। তারপর দিলাম লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। এরপর গুঁড়া মরিচ দিলাম, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। ভাজা জিরার গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম। এখন 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে এই মশলাটাকে লো আঁচে কষিয়ে নেব। আর এখানে আমার এই চালটাকে আলাদা করে ভাজতে হবে না, খুব সহজভাবে আজকে আমি এই বিরিয়ানিটা রান্না করব, আর খেতে হবে দারুণ সুস্বাদু। আমি এই বিরিয়ানিটাকে এমনভাবে রান্না করছি যে সবগুলো উপকরণ যাতে সবার ঘরে থাকে, আর খুব সহজভাবে এই মুরগির মাংসের বিরিয়ানি সবাই সহজভাবে রান্না করতে পারে। এরপর মশলাটাকে ভুনা করে নেওয়ার পর মুরগির মাংস এবং 1 কাপ টক দই দিয়ে দিলাম। আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে গরুর দুধ দিতে পারেন, তবে এখানে গরুর দুধ দিলে অবশ্যই আপনারা লেবুর রস ব্যবহার করবেন বা ভিনেগার ব্যবহার করবেন। এখানে 2 চা চামচ ভিনেগার বা 2 চা চামচ লেবুর রস দিতে পারেন। এরপর আমি এখানে 1 প্যাকেট বিরিয়ানির মশলা থেকে অর্ধেকটা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এই মুরগির মাংসের বিরিয়ানির মশলা অর্ধেকটা দেওয়ার একটাই কারণ, এখানে হাফ কেজি চাল নিয়েছি আমি, বা হাফ কেজি মুরগির মাংস দিয়েছি, অর্থাৎ হাফ কেজি চালের জন্য এখানে আমি হাফ কেজি মুরগির মাংস দিয়েছি। এইভাবে আপনারা পরিমাপ করে এই মুরগির মাংসের বিরিয়ানিটা রান্না করবেন, খেতে দারুণ লাগবে। আমি এখানে এই মুরগির মাংসটাকে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এই রকম ভুনা করে নিয়েছি, আর কোনো রকম এক্সট্রা পানি ব্যবহার করিনি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে পানি ব্যবহার করবেন। এইরকম যখন ভাজা ভাজা হবে তখন তুলে নিচ্ছি এক এক করে মশলাগুলো ছাড়িয়ে। আর ঢাকনা দিয়ে যখন আমি ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে 2-3 বার নেড়েও দিয়েছি, এই দিকটা আপনারা আবার খেয়াল করবেন। আমি এই মশলাতে এই চালগুলোকে ভেজে নেব, কোনো তেল ব্যবহার করব না। এই মশলার তেলে আমি এই চালটাকে ভেজে নেব। আপনাদের কাছে যদি মনে হয় তেল ব্যবহার করতে হবে, তাহলে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো একটু তেল অ্যাড করে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ, এরপর কাঁচামরিচ দিয়ে দিলাম 5টা, আর আস্ত গরম মশলা দিলাম। এখানে আমি দারচিনি এবং ছোটো এলাচ দিয়েছি, আপনারা চাইলে লং দিতে পারেন, আরও আস্ত গরম মশলা বাড়িয়ে দিতে পারেন। এরপর চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। আর চাল কিন্তু একদম ভাঙবে না, সুন্দর মতো আমার এই বিরিয়ানিটা রান্না হয়ে যাবে। এরপর আমি যে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাটা এখানে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে কত সহজে আমি বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। আপনারা যদি এইভাবে পেঁয়াজ বেরেস্তাটা অর্ধেক উঠিয়ে রাখেন, তাহলে চালটা কিন্তু আলাদাভাবে এই পেঁয়াজের সাথে ভাজতে হবে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, অর্থাৎ চালের দ্বিগুণ পরিমাণে পানি দিয়েছি, এবং পানিটা দেওয়ার সাথে সাথে এই মুরগির মাংসটা যে উঠিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আমি এই মুরগির মাংসের বিরিয়ানির সবগুলো উপকরণ নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবার এই চুলার আঁচ লোতে রেখে
মুরগির মাংসের বিরিয়ানিটাকে নেড়ে দিব। আর আপনারা চাইলে এই মুহূর্তে কেওড়া চাল দিতে পারেন কিংবা এর সাথে ঘি ব্যবহার করতে পারেন। তবে এখানে আমি ঘি দিচ্ছি না, কারণ আমি এখানে টক দইটা বেশি পরিমাণে দিয়েছি। আর দুধ বা টক দই দিলে এখানে ঘি দেওয়ার কোনো প্রয়োজন বলে মনে করি না আমি। তো যাই হোক, এবার এই বিরিয়ানিটার টেস্ট বাড়িয়ে দেওয়ার জন্য চিনি দিয়ে দিলাম 1 চা চামচ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর বিরিয়ানিটা কিন্তু আমার পারফেক্টভাবে হয়ে গেছে। এখন এই মুরগির মাংসের বিরিয়ানিটাকে আমি পরিবেশন করে নেব। আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সবাই একটু লাইক দিয়ে আমাকে সাপোর্ট করে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আশা করি। আর মাশাআল্লাহ দারুণ এই আজকের বিরিয়ানি রেসিপিটি কি বলে বোঝাই আপনাদের, প্লিজ সবাই একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এখানেই শেষ করলাম।